হ্যালো বন্ধুরা, পুচু কিচেন রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলে এসেছি। আমি আজকে একটা ল্যাংচা বানিয়ে দেখাবো। দুটো রাঙা আলু আর দুটো আমাদের নর্মাল আলু দিয়ে 2 প্যাকেট দুধ দিয়ে একটা ল্যাংচা তৈরি করে দেখাবো। একদম খুব সুন্দর ল্যাংচা হবে। কী কী উপকরণ লাগবে দেখবেন। 1 বাটি চিনি লাগছে, 1 বাটি গোবিন্দভোগ চাল গুঁড়ো, আর 1/2 বাটি ময়দা, এনে একটু এলাচ গুঁড়ো, 2 প্যাকেট দুধ। আমি আলুটা প্রথমে সেদ্ধ করে নেব, সব আলুগুলোই। যে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমি পুরো সেদ্ধ করে নিয়ে একদম গলিয়ে দিইনি। এটাকে আমি একটা গেটার দ্বারা দিয়ে গেট করে নেবো। পুরো সেদ্ধ করলে গলে যাবে, ভালো হবে না, গেট করা হবে না। এরকম একটু টাইট টাইট আছে। আমি একটা নর্মাল বাটিতেই সেদ্ধ করেছি, আর আলুটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এটাকে আমি এবার গেট করে নিচ্ছি। একটা গেটার নিয়েছি, এইটা গেটার দিয়ে আমি এটাকে গেট করে নেবো ভালো করে। এরকম ভালো করে গেট করে নিয়েছি। আমার হালকা হালকা গরম রয়েছে। আমি এবার ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। যেন দানা দানা না থাকে। একদম মোম করে এর মধ্যে মেখে নেব। আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো। এই যে চালের গুঁড়োটা দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ দিলাম। আর এখানে ময়দাও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে এলাচ গুঁড়ো দিচ্ছি, আমি গুঁড়ো করে রেখেছি এলাচ। এটা সুগন্ধ হবে, একটু মিষ্টিটা খুব সুন্দর খেতে হয়। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ। এই 1 চামচ চিনির মিষ্টি দিয়ে দিলাম। আমি এটাকে আবার ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব, যতক্ষণ শক্ত না হয়, মাখাটা ভালো না হয় ডোটা। আমি এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর আমি একটা কড়াইয়ে দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আমি 1 প্যাকেট মানে লিকুইড ভালো রেড মিল্কটা মেরে আমি এইটুকু করেছি। এই যে একটু হালকা এটা গরম হয়েছে, এটা দেখতে হবে। এবার এর মধ্যে যে আমুল দুধটা নিয়েছিলাম, আমুল দুধটা দিয়ে দিচ্ছি। আমুল দুধটা দিয়ে ভালো করে এবার এটাকে গুলে নেব। খুব ঘন করে নেব। এর মধ্যে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি।
মনে হবে এটা ক্ষীরের লাঞ্চাই খাচ্ছি। এভাবে যদি আপনারা করে খেয়ে দেখেন, একদম দুধটাকে ভালো করে যেন গুটিগুলো একদম না থাকে, খুব সুন্দর করে গুলে নিতে হবে। আমার এই যে দুধটা ফুটে উঠেছে, আমি একটু কমিয়ে দিচ্ছি গ্যাসটা। আমি এবারে দুধের মধ্যে এবার ডোটা দিয়ে দেবো। আমি এটা সবটাই দিয়ে ভালো করে এই যে আমি মেখে চেকে একদম সুন্দর করে নিয়ে নিয়েছি। এটাকে একদম শুকিয়ে নেবো কড়াইয়ের মধ্যে। যতক্ষণ না শুকাবে তলায় ধরে যেতে পারে, নাড়তে হবে, সমানে নেড়ে যেতে হবে। এটাকে যতক্ষণ একদম ডো তৈরি না হবে ততক্ষণ নেড়ে দিতে হবে। একটা ডো বানিয়ে নিতে হবে। আমি এখন নাড়তে থাকি। এই যে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমার যে কড়াই থেকে একদম টাইট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা ঠান্ডা করতে দেবো, নামিয়ে নেব। আর আমি এলাচের গুঁড়ো দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসছে। আপনারা এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবেন, না খুব একটা সুন্দর সেন্ট আসবে। এবার আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি নিচে। আমার একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি ডোটা তৈরি করে নেবো। আমি শিরাটা তৈরি করে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে আমি 1 বাটি জল দিলাম। একটা শিরা বানিয়ে নেব। 1 বাটি চিনি দিয়েছি। আর জল দেবো, 2 বাটি জল দেবো। আর একটু জল দেবো, অনেকটাই চিনি আছে। এখানে একটা শিরা তৈরি করে নেবো। আমি শিরার মধ্যে কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার এলাচ গুঁড়ো করা ছিল। আমার শিরাটা ফুটুক। এই যে আমার শিরাটা ফুটছে, শিরাটা ফুটে গিয়েছে। শিরাটা যতক্ষণ না হবে একটু হাতে দিয়ে চিচিয়ে টেনে আর একটু ফুটুক। শিরাটা একটু ফুটলে সুন্দর গন্ধ। আমার এখানে এলাচ গুঁড়ো দেওয়া আছে। একটু শিরাটা আমি ফুটিয়ে নেব ভালো করে। শিরাটা আর একটু হোক। এই যে আমার শিরাটা এবার হয়ে গিয়েছে। আমি এবার দেখে নেবো একটু হয়ে গিয়েছে কিনা, দেখে নিচ্ছি চেটে নিয়ে ভাব এসে কিনা। হ্যাঁ, শিরাটা হয়ে গিয়েছে।
আমি এবার একটা সুগন্ধও চলে আসে শিরার মধ্যে, খুব সুন্দর। আমি এবার নামিয়ে রেখে দিচ্ছি। শিরাটা একটু ঠান্ডা হোক, আমি মিষ্টিগুলো এবার ল্যাংচাগুলো বানিয়ে দেখাই। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে আমি এবার ডোগুলো তৈরি করে নেবো। এই যে আমার খুব টাইট হয়ে গিয়েছে, এই দেখুন কি সুন্দর একদম। আমি হাতে একটু ঘি বুলিয়ে নিচ্ছি, এই যে একটু ঘি বুলিয়ে নিচ্ছি। এবার আমি ডোগুলো কেটে নেবো। আপনারা যেরকম সাইজ করবেন সেরকম সাইজই হবে। আমি একটু মোটা মোটা করছি। আমি দুটো বানিয়ে দেখাচ্ছি। প্রথমে এরকম করে গোল করবেন, তারপরে আস্তে আস্তে আলতো হাতে লম্বা করবেন। আমি এরকম সবগুলোই বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি। এই যে আমি বানিয়ে নিয়েছি সবগুলো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, আমি এখানে সাদা তেল দিয়ে ভাজবো। তেলটা আমার গরম হোক। খুব কড়া তেলে ভাজা হবে না, তেলটা গরম করে ঠান্ডা করতে হবে। হ্যালো বন্ধুরা, এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, দেখিয়েছি। আর এবার আমি তেলটা আমার গরম হয়ে গিয়েছিল, আমি আবার গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, গ্যাসটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো দেবো। খুব আস্তে আস্তে সিমে ভাজতে হবে, ভিতর পর্যন্ত যেন ভাজা যায়, নাহলে কাঁচা হয়ে থাকবে। একদম তেল পড়ে না, বেশি করে তেল দিলে যেরকম তেল দেবেন সেরকমই থেকে যাবে। এখন নাড়ার দরকার নেই, একটু হোক, গ্যাসটা কমানোই থাকবে। এই জন্য ঠান্ডা তেলে দিয়ে আস্তে আস্তে করে ভাজছি। এবার আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এটাকে আমি লাল লাল করে ভেজে দেখাচ্ছি। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আর একটু গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম, খুব আস্তে আস্তে ভাজছি। কিছুটা তুলে নিয়েছি ভেজে। এই যে আমি একটু কড়া কড়া করে ভাজছি।
মিষ্টিটা। একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আগে আমি খুব আস্তে আস্তে ভেজেছি, তারপরে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবারে কড়া করে ভাজার জন্য আমি গ্যাসটাকে আবার কমিয়ে দিচ্ছি, দিয়ে আবার ছেড়ে দিচ্ছি। আবার একটু হালকা তেলে ভাজবো, দিয়ে আবার একটু বাড়িয়ে দেবো। কিছুটা মিষ্টি আমি এই যে ডুবানো হচ্ছে, হাত ডুবানো দিয়ে দিয়েছি, দেখলাম, আর সবটাই দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো খুব গরম সেরাই দেবে না, হালকা একটু হাত ডুবানো হবে, এরকম সেরাই দিতে হবে। একটু রস নিয়ে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে কত সুন্দর হয়েছে দেখুন, আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কত বড় বড় হয়েছে। এই দেখুন কত নরম তুলতুলে। ঠিক আছে, একদম দানা দানা হয়েছে, ভিতরটা একদম মচমচে আবার দানাদার, খুব সুন্দর লাগে খেতে, খুব সুন্দর হয়েছে। আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন প্লিজ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।